ও আচ্ছা, ইনশাল্লাহ। তাহলে আমরা জি জি জি, ইসমে মরব এবং ইসমে মাবনি। মরব মানে যেগুলো এরাব নেই, আর মাবনি মানে যেগুলো এরাব নেয় না। তা আজকে আমরা পড়বো নাহর হৃৎপিণ্ড, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ইলমুন নাহর হৃৎপিণ্ড। মানে এটার উপর বেস করে এরাব গুলো কি আসে, মানে আমরা কোনটাতে জের করবো, কোনটাতে জবর করব, বা কখন জের হবে জবর হবে ইত্যাদি, ওগুলা কিন্তু এখানে করতে হয়। তাহলে এখানে প্রথমে বলে রাখতেছে ইসমে মুরব के एराब तीन होते हैं। इसमें मुरबर एराब करते हैं रफा नसब जब, মানে জবর জের পেশ। एराब कभी हरकत के जरिए होते हैं, আবার এগুলো কিন্তু হরকতের মাধ্যমেও কি হতে পারে। ওর কাবি, এবং হরফের মাধ্যমে কি এরাব গুলো হতে পারে। কাবি লফজি হতে हैं, কখনো আবার লফজি হয়, মানে কখনো দেখা যায়। আর কাবি তাকদি, কখনো আবার দেখা যায় না। লফজি মানে প্রকাশ্যে, তাকদির মানে গোপনে। ঠিক আছে? এখানে ওই নাহুতে লফজি মানে কি প্রকাশ্যে, লফজান মানে দৃশ্যমান, আর তাকদির মানে গোপন। इस लिहाज से इसमें मोरब की 12 किस्में हैं। इसमें मोरब মোট কয় প্রকার? 12 প্রকার। মানে 12 প্রকার ইসিম আছে। অন্যান্য কিতাবে 16 প্রকার মতো আছে। অর্থাৎ এই যে কোন এরাবটা কিরকম আসবে, ইসমে মোরবে তো আমরা জানি এরাব হয়। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, হ্যালো, পারভেজ ভাই, হ্যালো, আপনার আওয়াজটা আসতেছে না। হ্যালো, হ্যালো, আপনার এদিকে মিউট হয়ে গেছে যে, আপনার এদিকে মিউট হয়ে গেছে, মিউটটা করলে। এখন এখন তাহলে আসেন। হ্যাঁ হ্যাঁ, এখন আছে আছে। তাহলে ইসমে মোরব মোট কয় প্রকার? 12 প্রকার। এখানে দেখেন প্রথমে 3 প্রকার দিছে, 1 2 3 দিয়ে। 1 নাম্বার মুফরদ মুনফারিদ সহি, 2 নাম্বার কায়েম মাকাম সহি, অথবা এটাকে আবার জার মাজরুর সহিও বলে। জামা মুকাসসার মুনসরিফ, জামা মুকাসসার মুনসরিফ। ইসিমের প্রকার, ইসিমের এক একটা প্রকার আমাদেরকে এভাবে শিখতে হবে: মুফরদ মুনসরিফ সহি, কায়েম মাকাম সহি, জামা মুকাসসার মুনসরিফ। তাহলে এখানে মুফরদ মানে কি? মুফরদ মানে এক বচন শব্দ হবে, মুনসরিফ মানে মুনসরিফ হবে, মুনসরিফ হবে না। আর সহি মানে সহি হবে। এখানে সহিদের উদ্দেশ্য হচ্ছে শেষের হরফটা হরফ ইল্লাত মুক্ত, কোনটা? শেষের হরফ। এই সহিটা আপনার সরফের সহি না। সরফের মধ্যে সহি মানে কি? যার মূল অক্ষরে, কোন অক্ষরে? মূল অক্ষরে বিল্লাত এক জাতীয় হরফ থাকবে না, এটা সহি। কিন্তু নাহরের মধ্যে সহি হচ্ছে যার শেষ অক্ষরে হরফ ইল্লাত নেই। মাঝখানে বা শুরুতে থাকলে অসুবিধা নেই। কিন্তু শেষ অক্ষরটা মেন নাহুতে, শেষ অক্ষরে যদি হরফ ইল্লাত থাকে তাহলে সেটা গয়রে সহি। কেমন? তাহলে মুফরদ মুনসরিফ সহি এই শব্দগুলোই বেশি ব্যবহার হয়। মানে যত ধরনের শব্দ আছে বেশিরভাগ শব্দই কি মুফরদ মুনসরিফ সহি। আর কিছু আছে জার মাজরুর সহি। জার মাজরুর সহি কাকে বলেন? জার মাজরুর বা কায়েম মাকাম সহি যেটাকে বলা হয়। অর্থাৎ শব্দটা কি, শব্দটার মাঝখানের হরফটা হরফ ইল্লাত নেই। মাঝখানের হরফটা হরফ, এটাকে বলা হয় কায়েম মাকাম, সরি মাঝখানেরটা বলতেছি, শেষেরটা, শেষেরটা তার পূর্বে জবর জজম, শেষেরটা হরফ ইল্লাত তার পূর্বে জজম। হ্যাঁ, এরকম যদি হয় তখন সেটাকে বলবো আমরা কি জারে মাজরুর সহি। আরেকটা হচ্ছে জামা মুকাসসার মুনসরিফ, অর্থাৎ জামা মুকাসসারের যেগুলো আমরা ওজন পড়ছি। জামা মুকাসসার দুই প্রকার: জামাই কিল্লাত কাসরাতের যে ওজন পড়ছি, জামাই কিল্লাত কাসরাত, কিল্লাতের 6টা, কাসরাতের 8টা মতো প্রায় আছে। এগুলো একটু দেখে নিব। তার প্রকার শব্দ, এই 3 প্রকার শব্দের এরাব এখন আমরা পড়বো। প্রথমে নামগুলো শিখতে হবে, এরপরে এরাব গুলো মুখস্থ করতে হবে। তো আমরা জানি শব্দের 3টা হালত। কয়টা হালত? হ্যাঁ, মুরবের 3টা হালত। একটা হচ্ছে জবর জের পেশ। তো হালত হচ্ছে কি, ওগুলো আমরা সামনে পড়বো। হালত মানে হচ্ছে মানে
অবস্থায় আসছে, জবরের অবস্থায় না জেরের না পেশের। ঠিক আছে, এবং আমরা মানে কোন এরাব হবে এটা নিয়ে, কোন হালতে এটা আমরা পড়বো সামনে। এখানে আমাদের মূল ফোকাস হচ্ছে কোন এরাব হবে। তো বলতেছে ইনকি হালতে রফই, মানে এগুলো হালতে রফা মানে পেশের স্থান। পেশের স্থান মানে মারফুআত। পেশের স্থান মানে কি, ওই যে ৮ প্রকার আছে, তারপর ১২ প্রকার মানসুবাত আছে, ২ প্রকার মাজরুরাত আছে, এগুলো হচ্ছে হালত, এগুলো কি হাল, এগুলো সামনে আসবে। তো আপাতত আমরা এটুকু মনে রাখি, এই যে এই তিন জাতীয় শব্দগুলো পেশের স্থানে যদি আসে তখন কি হবে, কোনকে হালাতের অফিস আছে মানে পেট দিয়ে আসবে দিবে। হালতে নসবি ফাতহা আছে, জবরের স্থানে জবর হবে। হালতে জারি কাসরা আছে, জারের স্থানে জবর হয়ে গেল। মানে এই তিন জাতীয় শব্দ, এগুলোর মধ্যে কি নেই, কোনো পার্থক্য হবে না। এই তিন জাতীয় শব্দ জবরের স্থানে জবর, জবরের স্থানে পেশ নেবে। যেমন দেখেন মুফরদ মুনসরিফ সহিহের উদাহরণ, যা আর রজুলুন, রজুলুন এটা মুফরদ এবং এটা মুনসরিফ এবং এটা কি সহি, মানে ফরফিল্লাহ, এটা যা আর রজুলুন ফাইলের পর আসছে, পরে যা আর রজুলুন মানে ব্যক্তি এসেছে বা লোক এসেছে, পুরুষ এসেছে। তাহলে এখানে যা আফেল, রজুলুন এটা ফাইলের স্থানে না, ফাইলের স্থানে মূলত কার হালত, পেশের হালত না। রজুলুনটা বলতেছে পেশের হালতে যেহেতু আসছে এবং এটা যেহেতু মুফরদ মুনসরিফ সহিহ, সেজন্য এটা পেশের স্থানে পেশ নেবে, পেশের স্থানে পেশ। তো একইভাবে কায়েম মাকাম সহিহটা দেখেন, যা আযবিয়ুন, যবিয়ুনের মধ্যে এটা হচ্ছে কায়েম মাকাম সহিহ, কেন শেষে হরফ ইল্লাত তার পূর্বে জজম, মানে যবিয়ুন ইয়াতে হরফ ইল্লাত, শেষে ইয়া এর পূর্বে জজম। হ্যাঁ, তার মানে এটা কি, এটা কায়েম মাকাম, এটাও কি ফেরেশতারে পেশ, এটাও যা আযবিয়ুন মানে হরিণ, হরিণ এসেছে। তাহলে এখানে হরিণটা ফাইলের স্থানে আসছে, মানে ফাইলের হালতে, পেশের হালত। তো আমরা জানি কায়েম মাকাম সহি এই শব্দগুলো কি পেশের স্থানে কি নিবে, পেশ নিবে। জামা মুকাসসার মুনসারিফ, যা আর রিজালুন, রিজালুন এটা ফিআলুন এর জন্য, আফকুলুন আফআলুন আফিলাতুন ফিলাতুন, ফিআলুন ফাউলুন, হ্যাঁ, এগুলো হচ্ছে জামা কাসরাতের ওজন, অনেক পুরুষ এসেছে। তো এই যে জামা মুকাসসার যেহেতু শব্দটা, এটাও কি হালতে রফাতে পেশ নিবে না। এই কারণে কি এখানে ওই যা আর ইজালনে যেহেতু আসছে ফেইলের পর ফাইলের ঘর, ফাইলের ঘরে যেহেতু আসছে পেশ নিচ্ছে। তার মানে এই শব্দগুলো পেশ কেন নিচ্ছে, কারণ এই জাতীয় শব্দগুলো মুফরদ মুনসারিফ সহিহ, যার কায়েম মাকাম সহিহ, জামা মুকাসসার, এই তিন জাতীয় শব্দ পেশের স্থানে আসলে পেশ, জেরের স্থানে আসলে জের, জবরের স্থানে আসলে জবর। এখন হালতে নসবিটা দেখেন, জবরের স্থান প্রথমে আসে মুফরদ মুনসারিফ সহিহ, রাআইতু রাজুলান, রাআইতু রাজুলান, রাআইতু মানে আমি দেখেছি, তাহলে এখানে ফেল ফাইল চলে আসছে। তার মানে এখানে বাকি মাফুল, বাকি হলো কি মাফ, হ্যাঁ, তাহলে রজুলানটা মাফুলের স্থান আসছে না, মানে জবরের স্থান, জবরের স্থানে আসছে, তো এটা কি হবে, জবরের স্থানে জবর, হ্যাঁ, জবরের স্থানে জবর। ঠিক একইভাবে রাআইতু অনেক হরিণ দেখেছি, এরপর রাআইতু রিজালান আমি অনেকজন পুরুষকে দেখেছি। হ্যাঁ, ঠিক একইভাবে নাজরতু ইলা রাজুলিন আমি একজন ব্যক্তির দিকে তাকিয়েছি। নাজর তিলা জবেইন আমি একটা হরিণের দিকে তাকিয়েছি। নাজর তিলা রিজাল আমি অনেকগুলো পুরুষের দিকে তাকিয়েছি। তাহলে এখানে এই জাতীয় শব্দগুলো জবরের স্থানে জবর নিচ্ছে, জেরের স্থানে জের, পেশের স্থানে পেশ। তাহলে এগুলো হচ্ছে তিন শব্দ। এরপর ৪ নম্বর শব্দটা হচ্ছে জামা মুয়ান্নাস সালেম, মানে আপনার সামনে যদি এই জাতীয় শব্দ আসে, এগুলোর এরাবটা কিভাবে আপনি ধরবেন। তো শব্দটি আপনার সামনে যে শব্দটা আসছে, আপনাকে শব্দটা দেখতে হবে, এরপর হালত দেখতে হবে, শব্দ দেখতে হবে প্রথমে, এরপর হালত দেখতে হবে, এরপর ওই শব্দের এরাবটা এপ্লাই করতে হবে। কেমন? আর জামা মুয়ান্নাস সালেম যদি শব্দ আসে তখন কি হবে? বলা হচ্ছে উসকে হালতে রফি জম্মা সে, হালতে রফিকে আপনি পেশ করবেন, শেষের হরফে কি দিবেন, পেশ দিবেন। কিন্তু বলা হচ্ছে ওর হালত জারি, কিন্তু জবরের স্থান এবং জেরের স্থানে কাসরা সে আতি জেড দিতে হবে। মাফুলে যেগুলা মানসুবাত আছে ১২ প্রকার, এই মানসুবাতের মধ্যে আছে জের,
আবার কি মাজরুরাত মুদাফ মুদাফ ইলাই এবং মাজরুরের মধ্যে আসলে জেরি হবে। মানে জামা মুয়ান্নাস সালেম জবর নেয় না, কি নেয় না? হ্যাঁ, তার মানে এটা কি আপনার এইরকম একটা প্রশ্ন করেছিলেন যে এটা মাফউলের কারণে তো জবর হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে এটা হাসানাতি, এখানে জবর হওয়ার কথা না। তো যেহেতু শব্দটা কি জামা মুয়ান্নাস সালেম, তো আমরা জামা সালেম যদি হয় আমরা এটা এরাবটা আমাদের মাথায় আনতে হবে। এটা রফার স্থানে পেশ করব, সব জরুর স্থানে জের। এই কারণে ইন্নভির জের, কাসরা সাত জের হবে। যেহেতু ইন্নাটা হরফে মুসাব্বা বিল ফিল এসে কি দেয়, জের খবর প্রদান করে, তো সেজন্য হাসানাতিতে জের আমরা নিব, কারণ এটা কি জবর গ্রহণ করে না। ঠিক একইভাবে দেখেন হাযিহি কুররাসাতুন, এখানে পেশ কেন হইতে বলেন তো? কুররাসাত, কুররাসাতুন খবরস্থান মানে হাযিহি মুবতাদা, কুররাসাতুন খবর না, মুবতাদা। হ্যাঁ, পেশ হয় খবরও পেশ হয়, ওগুলা মারফুয়াতের প্রকার, মুবতাদাও পেশ, খবর পেশ। তো কুররাসাতুন পেশের স্থানে পেশ দিয়ে পড়তে হয় জামা মুহান্নাস সালিমকে, কেমন? সেজন্য পেশ আছে। কিন্তু রাখাই তো কুররাসাত, আমি অনেকগুলো চেয়ার দেখেছি। আর এখানে কুররাসাতিন তাতে দুই জন কেন আসছে? জবর কেন আসেনি? হ্যাঁ, হ্যাঁ, দিয়ে বলতে হবে। আপনার থেকে বলতে হবে। ঠিক একইভাবে নাজর তুলা কুররাসাত, এটা তো ঠিক আছে, জেরের জায়গায় জের। ৫ নাম্বার গয়রে মুনসারিফ। এতক্ষণ আমরা যেটা এর আগের সবকে বললাম না গয়রে মুনসারিফ। সামনে যে শব্দ আসছে এটা যদি গয়রে মুনসারিফ হয় এটার এরাবটা আপনি কি রকম করবেন বা কি রকম দিবেন? তো বলা হচ্ছে হালত, হ্যাঁ, 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 এক জেরও দেওয়া যায়, দুই জেরও দেওয়া যায়। অর্থাৎ আলিফ লাম আসলে তানবিন আসবে না, তানবিন আসলে আলিফ লাম আসবে না, এরকম আরকি। হ্যাঁ, এখানে যে বলছে জের হবে মানে জের মানে এক জেরও হতে পারে, দুই জেরও হতে পারে, অসুবিধা নেই। কেমন? মানে এরাবের ক্ষেত্রে দুই দুই জবর বা এক জবরকেও রফা বা দম্মা বলে। তারপর এক জবর বা দুই জবরকেও কি আপনার এই ফাতহা নাসব বলে। আর পেশকে রফা বলে। দুই জবর দুই পেশ হইলে এক পেশ। আর জেরকে কাসর বলে। কেমন? এটা তো জানেন। এরপর গয়রে মুনসারিফ বলা হচ্ছে, গয়রে মুনসারিফ যদি হয় তখন এটার এরাবটা হবে ইসকে হালতের রফি দম্মা আছে। পেশের স্থানে আপনি পেশ দিবেন। কিন্তু গয়রে মুনসারিফের মধ্যে আরেকটা কায়দা এড করতে হবে, সেটা হচ্ছে কি আমরা জানি গয়রে মুনসারিফে কি আসবে না, তানবিন আসে না। আর মানে পেশ দিতে হবে। হ্যাঁ, কাজ আসবে না, তানবিন আসবে না, তার মানে এক পেশ দিতে হবে। পেশ দিলে এক পেশ। এরপর হালতে নজবি জাবিতে ফাতহা, হালতে নজবি জাবিতে কি ফাতহা, হ্যাঁ, জবর দিতে হবে। তার মানে জামা মুয়ান্নাস সালিম জবর না, মানে এক একজনের এক একটা সমস্যা, মানে এক একজনের এক একটা খুশুসিয়ত বলতে পারি। জামা মুয়ান্নাস সালিম জবর নেয় না, গয়রে মুনসারিফ জের নেয় না। ঠিক আছে? হ্যাঁ, তো এটা গয়রে মুনসারিফে কি হয়, জবরের স্থানীয় জবর, জেরের স্থানীয় কি জবর। যেমন আছেন উদাহরণ, উমর, উমর শব্দটা গয়রে মুনসারিফ, উমর শব্দটা গয়রে, এখানে কি আসছে, ওই যা ও মারুফ, তাহলে উমর এটা ফাইলের স্থান আসছে না, উমর ফাইলের স্থান, যার কারণে এটা কি, কিন্তু পেশের স্থানে পেশ আসবে, তানবিন কেন আসে না, ওই যে গয়রে মুনসারিফ তানবিন আসে। কিন্তু রাআইতু উমার এটাতে জবর স্থানে জবর আসছে, কিন্তু নাযারতু ইলা উমার, যেমন আমরা বলি না আন আবি হুরাইরাতা, হুরাইরাতা, না হলে তো আবি মুদাফ হুরাইরাতি হবার কথা, মুদাফ তাই না? হুরাইরাতি হওয়ার, কিন্তু হুরাইরা এটা একটা নাম, আবার তানিস আলম প্লাস শেষে গুলতা তানিস, দুইটা শব্দ পাওয়ার কারণে এটা গয়রে মুনসারিফ।
তো গয়রে মুনসারিফ হওয়ার কারণে এখানে আইনের কারণে বা আগের কারণে কি আসতেছে না, জের আসতেছে না, জেরের স্থানে জবর আসতেছে। বুঝতে পারলাম? হ্যাঁ, একটা গুলতা উমর, এটা আলম এবং মাহ, এটা অনারব শব্দ উমর, আরবি নাম না, এটা অনারব নাম। ঠিক আছে? অনারব নাম উমরটা। হ্যাঁ, এটা আসলে অনারব নামগুলো মুখস্থ রাখতে হয়, যে মানে যেটা আসবে মুখস্থ রাখতে হয়, কারণ আমরা ওই ভাষাভাষী না তো। অনারব শব্দ বা আধুনিক শব্দ চেনার জন্য ডিকশনারি মুখস্থ করতে হয়। এগুলো এমনি চেনার কোনো কায়দা নেই। হয় ডিকশনারি দেখলে এখানে বুঝতে পারবে না, তোমার কারো থেকে জিজ্ঞেস করলে এভাবে জানা যায় আর কি। এই তো ওমারও নাজর তু ইলা ওমর, তাহলে পাঁচটা গেল। এরপর আসেন 6 নম্বরে যাই। এগুলা কিন্তু শিক্ষণে যেরকম করে ওভাবে কিন্তু এর আপটা মুখস্থ রাখতে হয়, মানে এগুলা 6 নাম্বার হচ্ছে ইসমে মানকুস। মান- ইসমে মানকুস মানে কি? শব্দের শেষে ইয়া, শব্দের শেষে ইয়া, তার পূর্বে জেড। শব্দের শেষে ইয়া সাকিন, তার পূর্বে কি জেড। শুধু থাকলেই হবে, ইয়া তার পূর্বে জেড থাকতে, জেড থাকতে মাস থাকতে হবে। এখন যেটা ইয়া থাকবে ওই ইয়াটা কিন্তু মূল হরফ হতে হবে, মানে ইয়া এ নিসবতি যেন না হয়, মানে ওই ইয়াটা এর অর্থ মানে ইয়া মানে আমার না, যেমন গোলাম কিন্তু যদি বলি গোলাম মানে আমার গোলাম, ঠিক না? ওই ইয়াটা আমারের অর্থ দিতে পারবে না, মানে আমারের অর্থ দিলে মনে করবেন এটা নিসবতি, আর আমরের অর্থ না দিলে তখন সেটা মনে করবেন মানসিক। কেমন? হ্যাঁ, যেমন কাজী, কাজীর মধ্যে ইয়াটা মূল হরফি, কফ দতিয়া কাজীউন ফাইলুন এর। কেমন? তো কাজী মানে বিচারক, এখানে ইয়াটা আমার অর্থ দিচ্ছে, দিচ্ছে না। বুঝতে পারলাম? তো আপনাকে বলা হয় গুলামি, কাজী, এই দুটো শব্দের মধ্যে মানকুস কোনটা আপনি কি বলবেন? কাজীটা মানকুস হবে না গুলাম এটা মানকুস হবে? কেন? হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই শব্দের শেষে ইয়া তার পূর্বে যে, এবং ওই ইয়াটা কি হতে পারবে না নিসবতি হতে, আমার হতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ, এরপর আসে। তো এরকম যদি হয় মানে ওই ইয়া জাতীয় যদি বা ইসমে মানকুস জাতীয় যদি শব্দ হয় তখন এটার এরাব কিরকম হয়? হালতে রফি দম্মাতে পেশের স্থানে পেশ আসে। কেমন? হালতে নসবি ফাতহা সে, হালতে নসব মানে জবরটা হবে ফাতহা, और হালতে যদি কাসরা চাতি হয়, জেরের স্থানে জের, অর্থাৎ জবরের স্থানে জবর, জেরের স্থানে জের, পেশের স্থানে পেশ, এটা ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা কি? ও ব্র্যাকেটে লিখছে इसमें जम्मा और कसरा तकदीरी होते हैं और फतहा लफ्जी होता है। মানে পেশের স্থানে যে পেশ আসবে এটা ঠিক আছে, কিন্তু আপনি দেখতে পারবেন না, পেশকে দেখা যাবে না, এটা রাখতে হবে, মানে জজম দিয়ে ইয়াকে জজম দিয়ে রাখতে হবে, মানে ইয়াতে পেশটা পারবে। কেমন? ঠিক একইভাবে জবরটা জাহির করতে পারবেন, কারণ জবর হচ্ছে হালকা, জবর হচ্ছে তো জবরটা জাহির হয়ে যাবে, কিন্তু যে আর পেশ জাহির হবে না। বোঝানো গেল? যেমন দেখেন যা আল কাজী, আপনি বলতে পারেন কাজী, আমার কথা না হ্যাঁ, পেশের স্থানে পেশি হয় এই শব্দগুলো, ইসলাম মানকুস জাতীয় শব্দ পেশের স্থানে পেশি হবে, কিন্তু লুকায়িত, মানে জজম থাকে। বিশেষ করে অনেক জিন আছে না শুরু হয়ে যায়, কিন্তু আসলে তো এটা জিন ওই রকম, যখন শুরুতে থাকবে আসলে দেখে যাবে জেরের স্থানে একটা জজমের হাত শুরু থাকবে, মানে জাহির হবে, জবরটা জাহির হয়ে যাবে। তো যা আল কাজী পেছানোর কথা কিন্তু ঠিক আছে, পেশ আসছে, বলবো এখানে পেশে আসছে, কিন্তু আমরা তাকদীরি ভাবে পেশ আছে ইয়াতে
কাদিয়া মারারতু বিল কাদি এখানে দেখো বুঝাতে পারলাম? জি, জেরাত। হ্যাঁ, ঠিক আছে? তো এভাবে আরকি। এরপর আসেন, এটা গেল ৬। এখন আসেন ৭, ৮। মানে যেগুলো একই ওগুলো একসাথে বসাতে হবে। ৭ নাম্বার হচ্ছে ইসমে মাকসুর, ৮ নাম্বার হচ্ছে মুদাফ ইলাইয়া। ওই যে এখন যেটা আমরা বললাম, ওই যে ইয়া নিসবতি, এটাই মুদাফ ইয়া এর থেকে ইজাফাত হওয়া। মানে ইয়াতে আমারের অর্থ দেওয়া। দুটোটাই ইয়া কিন্তু দেখতে সেম মনে হয়। যেমন এর মধ্যে ইয়া সাকিনের আগে জের, আবার আপনি কোন একটা শব্দ যদি ইয়া মুতাকাল্লিম বা ইয়া নিসবতি লাগান, সেটার মধ্যেও জের দিতে হয়। ঠিক আছে? যেমন গোলামু ছিল, গোলামি হয়ে গেল। ঠিক না? মানে ইয়া সাকিন লাগালে সে তার পূর্বে হরফে জের চলে আসে। ঠিক আছে? তো এই ২ শব্দ এখন আমরা পড়ব। ইসমে মাকসুর মানে তো আমরা জানি ওই আলিফে মাকসুরা থাকলে ইসমে মাকসুর আর কি? আলিফে মাকসুরা মানে কি শব্দের শেষে খাটা জবর খালি ইয়া, খাটা জবর খালি ইয়া। আর মুদাফ ইলাইহি মানে একটা শব্দকে ইজাফত করা ইয়া এর দিকে। तो বলা হচ্ছে इनके हालत रफी जम्मा हालत नस्ब फतहा हालत जरी कसरा से आती है इन दोनों में ये तीनों एरब तकदीर होते हैं কিন্তু এখানে একটা কি আছে টুইস্ট আছে সেটা হচ্ছে কি তিনটাই এরব কি তাকদীর তিনটাই এরব কি তিনটাই এরব কি তাকদীর মাশাআল্লাহ ঠিক আছে তাহলে আসেন যেমন যা আল ফাতা যা আল ফাতা মানে ফাতা মানে বালক বালক কি এসেছে কেমন এখানে যেটা ফাতা আসছে এটার মধ্যে কি এটা মানে পেজটা দেখা যাচ্ছে না কেন তো ফাইল তো পেশ হয় কিন্তু এখানে কাটা যাবে দেখা যাচ্ছে কারণ কি এরাবগুলো হ্যাঁ 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 কিন্তু সেগুলো দেখা যাবে না সূর্য থাকবে হ্যাঁ তাকদিরে তার মানে আপনাকে বলতে হবে এখানে পেশ আছে কিন্তু দেখা যাচ্ছে না তো বলা যদি বলা হয় কেন দেখা যাচ্ছে না কারণ এটাই ইসমে মাকসুরের খুসুসিয়াত কারণ ইসমে মাকসুর যেরকমই থাকে এটা কি এরা জাহির করে না আইতুল ফাতা এখানেও জবর আছে বাগত তিলাল ফাতা এখানেও কি জের আছে কিন্তু এগুলো জাহির হবে না এরপর মুদাফ ইলাল ইয়াতে আছে জাআ গুলামি আপনি বলতে পারেন গুলামিয়ু ইয়াতে পেশ হওয়ার কথা না ফাইল আমার গোলাম এসেছে কিন্তু কেন হচ্ছে না কেন কারণ শব্দটা ইজাফত হয়েছে ইয়া এর দিকে রাআইতু গুলামি আমি আমার গোলামকে দেখলাম নাজাত ইলা গুলামি আমি আমার গোলামকে গোলামের দিকে তাকালাম তাহলে এটাই আর কি এরপর আসেন আসলে সিত্তা ৯ নাম্বার হচ্ছে কি আসলে যেমন ছয়টা ইসিম আছে যেগুলাকে বলা হয় কি আসলে সিত্তা আর মোকাব্বারা মানে যেগুলো বড় বোঝায় যেগুলো কি বোঝায় মানে জাতীয় ধরনের শব্দ এই শব্দগুলো বড় সম্মানিত বোঝায় আর কিছু আছে মুসাদ্দারা কিছু মুসাদ্দারা মুসাদ্দারা বলা হয় যেটাকে ফাইলুনের ওজন আনা হয় তার ওজনে ফাইলুন যেমন আসাদুন মানে সিংহ না এখন বোঝাবো স্বাভাবিক সিংহ কিন্তু যদি বলা হয় ওসাইদুন মানে ফাইলুনের ওজনে তখন এর অর্থ হবে ছোট সিংহ কি হবে
যেমন ইয়া বানি, বানি মানে সন্তান, হে আমার সন্তান। যদি বলা হয় ইয়া বানিয়া মানে ফাইলুনের জন্য বুনাইয়ুন ফাইলুন, তখন হবে ছোট সন্তান, ছোট ছেলে, কেমন প্রিয় ছেলে, ওইরকম আপনার। তাহলে আসমাই সিস্টেম কভার ছয়টা, এবং এখন কমন খামুন খামুন জু, এই জাতীয় শব্দগুলোর এরাব কি বলা হচ্ছে ইনকে হালতে রফি ওয়াওসে। দেখেন এগুলো পেশের স্থানে কি দিয়ে আসবে, ওয়াও এর সাথে আসবে। ওয়াও মানে আবুন, বায়ের পর একটা ওয়াও যুক্ত হবে। আখুন, খবের পর একটা কি ওয়াও যুক্ত হবে। হানুন, মিমের পর ওয়াও। হানুন, মিমের পর ওয়াও। হানুন, নুনের পর ওয়াও। ওয়াওয়ের পর ওয়াও। বুঝতে পারলাম? হুজুর, বুঝলেন? না, বায়ের পরে, বায়ের পরে ওয়াও যুক্ত হবে, মানে আসমায়ে সিত্তা মুকাব্বারা এই হরফের পরে পেশের স্থানে ওয়াও যুক্ত হবে। কি যুক্ত হবে? ওয়াও। পেশের স্থানে ওয়াও, পেশের স্থানে আলিফ। জবর, কেননা আমরা কি এরাব দুই প্রকার না, জবরজের পেশ আছে, আবার ইয়া দিয়ে আসে। তো পেশের, পেশের বুনকে ওয়াও, জবরের বুন আলিফ, জেরের বুন ইয়া। ঠিক আছে? তো পেশের স্থানে ওয়াও আসবে, জবরের স্থানে আলিফ আসবে, মানে আলিফ যুক্ত হবে, জেরের স্থানে ইয়া যুক্ত হবে। কেমন? উদাহরণ আসেন, যা আবু আবু জাইদ, জাইদের বাবা আসছে। এখানে আবু মূলত মূল হরফ কি আবুন না, ইসমাই সিত্তা কি, কিন্তু ওয়াওটা কেন আসছে? হ্যাঁ, হ্যাঁ, হালতে রফাতে কি আসবে ওয়াও দিয়ে। ঠিক আছে? এরপর আমরা বলি না আন আবি হুরায়রাতা আবি, তা আবিতে ইয়া, আবু না না মূলত এখানে ইয়া কেন আসছে? হালতে যে মানে আনা হরফে যার আসছে না, তো এখানে কি দিয়ে আসবে, ইয়া দিয়ে। রাআইতু আবা, এখানে আবার মধ্যে বা এর পর আলিফ কেন আসছে? হ্যাঁ, না জবর না, আলিফ আলিফ। এখানে এরাব গুলো হচ্ছে এই যে এগুলা আলিফ ওয়াও ইয়া। আসমা সিস্টেম মুকাব্বারের এরাব জবজের পেশ না তো। আসমা সিস্টেম মুকাব্বার, হ্যাঁ, সেজন্য আলিফ দিয়ে আসছে। মাশাআল্লাহ। হয়েছে। তাহলে এটা একটা করে বোঝাতে পারলো। এখানে আবু মানে একটা দিয়ে রেখেছে, তো আপনি সবগুলা দিয়ে পড়তে পারেন, আখু পড়তে পারেন, আখু জাইদিন, আখ জাইদিন, আখি জাইদিন। ঠিক আছে? আমু জাইদিন, আমি জাইদিন, ফামা জাইদিন, এভাবে আর কি। এরপর 10 নম্বর, তাসনিয়া और किला किलता इस्नाने इस्नाताने, এই জাতীয় শব্দ। কি শব্দ? তাসনিয়া মানে দ্বিবচন আর কি। আবার তাসনিয়ার জন্য ব্যবহার হয় আরো দুটো শব্দ আছে, ওগুলো হচ্ছে কিলা কিলতা। কিলা কিলা কিলতা মানে উভয়, কিলা কিলতা মানে কি উভয়, উভয় মানেও দুজন আর কি। ইসমানে মানেও দুই, ইসমাতানে মানেও দুইজন। কেমন? এক কথা নিয়া জাতীয় যতগুলো শব্দ আছে, মানে যে শব্দগুলো তাসনিয়া হয়, মুফরত তো আমরা পড়ছি 1 নম্বরে, মুফরত মুনসারিফ সহি, এগুলোর এরাব কিরকম হবে? জামা মুজাক্কার, জামা মুয়ান্নাস সালিম পড়ছি, জামা মুকাসসার পড়ছি, কিরকম হবে? তো এখানে এখন আমরা 10 নম্বর পড়তেছি তাসনিয়া জাতীয় যেগুলো শব্দ, এগুলোর এরাব কি আসে। ঠিক আছে? তো ইনকে হাওলাত রফি আলিফ সে, এগুলো রফার স্থানে কি দিয়ে আসে, আলিফ। রফার, রফার স্থানে যে এমনটাও না, রফার স্থানে আলিফও হয়, রফার স্থানে কি হয়। তো ওগুলো আমাদের শিখতে হবে, ওগুলো শিখতে একটু কঠিন মনে হয়, শিখে গেলে ইনশাল্লাহ সহজ হয়ে যায়, একটু সময় লাগে। তো তাসনিয়া জাতীয় শব্দের মধ্যে হালতে রফাতে কি আসবে, ওই আমরা পড়ছি না তাসনিয়া দুটা, তাসনিয়ার আলামত আলিফ নুন ইয়া নুন, আলিফ নুন ইয়া নুন। এখন আপনি প্রশ্ন করছিলেন তখন যে আলিফ নুন কখন আসবে, ইয়া নুন কখন আসবে, ঠিক না?
রজুলাইনে কখন পড়বো? রজুলাইনি, এটার উত্তর হচ্ছে এখানে হালতে রফাতে, মানে স্থানে তখন পড়বেন আলিফ নুন দিয়ে, মানে পেশের স্থানে আলিফ দিবেন। রজুলানি, যা আ রজু, আর হালতে নসব জরে পড়বেন ইয়া দিয়ে, রজুলাইনি। হালতে নসব জরে ইয়া দিয়ে, রজুলাইনি। গেল গেল। হ্যাঁ, না অসুবিধা নেই। আর হয় 10টা থাকলে ভালো হবে এখানে এরাব গুলো। 10টা ওরা প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, তামরিন করতে হবে।